সন্তানের প্রতি 2 নাম্বার উপদেশ থাকবে, বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে। কারণ বাবা মার সাথে খারাপ আচরণ করলে কি হজ করে কাজে লাগবে? হজ কাজে লাগবে? বাবা মার লাগে ধমক দিয়া আপনি হাজী সাহেব মক্কায় যায় শয়তানে ঢালান, ওই শয়তানে ঢালায় কোনো কাজে লাগবে? বলেন বলেন, কোনো কাজে লাগবে না। মাকে আগে সন্তুষ্ট করতে হবে, মাকে সন্তুষ্ট করতে হবে, বাবাকে সন্তুষ্ট করতে হবে। বাবা মা সন্তুষ্ট হলে সমস্ত কাজের দরজা, সফলতার দরজা আল্লাহ মেলে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি যার অসন্তুষ্ট হয়ে যাবে, একবার কেন 100 বার যদি হজ করেন, 100 বার উমরা করেন, 1000টা মসজিদ দেন না কেন, এতিমখানা দিলেও কোনো কাজে আসবে না। আসবে নি? বলেন আসবে? কোনো কাজে আসবে না। মা বাবা সন্তুষ্ট, আপনার জন্য সফলতার দ্বারগুলো খুলে যাবে। মা বাবার দোয়া যারা পায় এরা সফল হয়ে যায় ভাই, এরা সফল হয়ে যাবে। এরা আজ হোক কাল হোক এরা সফলতার দ্বার প্রান্তে চলে যাবে, এদের হৃদয়ে কোনো অশান্তি থাকবে না। আর মা বাবার বদদোয়া যারা একবার পেয়েছে, এরা যতই সফলতার দরজা দেখুক না কেন, এদের সফলতার দরজা একদিন বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, নবী আমি আমার মায়ের খেদমত কেমনে করব? বিষ্ণু বললেন, সর্বপ্রথম তোমার মায়ের খেদমত করবা। আগে বাবার করবো না মায়ের করবো? বিষ্ণু বললেন মায়ের করবা। 2 নাম্বার কার করবো? বললেন মায়ের করবা। 3 নাম্বার কার করবো? তারপরে বললেন মায়ের করবা। 3 বারের কথা বলে বিষ্ণু বললেন, এবার তুমি তোমার বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ। মানে 3 বার বললেন আগে মায়ের শুকরিয়া আদায় করবা, কৃতজ্ঞতা হবা। 3 বার। কয়বার? 3 বার। কেন হবা? 3টি কারণে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। গর্ভধারণ কি বাবা করে না মায় করে? মা করে, গর্ভধারণ করে। এই গর্ভধারণ করা যে কত কষ্টকর। আপনারা তো, আপনাদের স্ত্রী আছে, আপনাদের সন্তান হয়েছে, আপনারা তো আপনার স্ত্রীর সাথেই ছিলেন। কত কষ্ট করে আপনার স্ত্রী আপনার সন্তানগুলোকে দুনিয়াতে এনেছেন। তা আপনি একটাবার ভাবেন, এই কষ্ট তো আমার মাও করেছে, এই কষ্ট আমার মা করেছে। সারা রাত মা ঘুমাতে পারে নাই, পেটের কষ্ট, পেটের ব্যথা। কিছুক্ষণ পর পর মা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, সারা রাত ঘুমাতে পারে না। রাতের বেলায় বারবার উঠে যায়, ঘুম থেকে উঠে যায়। তীব্র গরমে মা সহ্য করতে পারে না। তাহলে ওই মা কি কষ্ট করে আপনাকে আমাকে দুনিয়াতে এনেছেন, দুধ পান করিয়েছেন, খাওয়িয়েছেন, আমাদেরকে দুনিয়াতে লালন পালন করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, আমার শুকরিয়া আদায় করার পর তোমরা তোমার মায়ের শুকরিয়া আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা সম্মান পাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে গর্ভধারণ করেছেন। কি করেছেন? আচ্ছা, একটা সন্তান 3 কেজি 4 কেজি 5 কেজি হয়ে থাকে, তো একটা সন্তান 3-4 কেজি হয়। আচ্ছা, একটা ইট যদি আপনারে পেটে বেঁধে দিয়ে বলে যে 3 মাস 4 মাস আপনি থাকবেন, বলেন তো এটা কি থাকা সম্ভব? কথা বলেন, সম্ভব? আমার মা সন্তান পেটে থাকার কারণে কোমরের ব্যথার তীব্র ব্যথা অনুভূত হয়ে যায়। সন্তান দুনিয়াতে আসার পরেও আমার মায়ের কোমরের ব্যথা থাকে কি থাকে না? বলেন থাকে না? ওই যে 7-8 মাস একটা সন্তান, 3-4 কেজি একটা সন্তানকে সবসময় নিয়ে হাঁটা চলা, শোয়া, শুতে তো ঠিকমতো পারেই না, অসহ্য যন্ত্রণা নিয়ে শুয়ে যায়। সেই মায়ের কোমরের ব্যথা হয় কি হয় না? বলেন হয় না? এই জন্য আল্লাহ বললেন, মায়ের আগে শুকরিয়া আদায় করবা। 2 নাম্বার, তোমার মা সন্তান প্রসবের কষ্ট সহ্য করেছে। সুবহানাল্লাহ কইবেন না? ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলে, একসাথে 52টা হাড় ভাঙলে যেই কষ্ট হয়ে যায়, আমার মা তার চেয়ে বেশি কষ্ট সহ্য করে আমাকে আপনাকে জন্ম দিয়েছে। একসাথে কয়টা হাড়? এটা আমার কথা না, ডাক্তারদের কথা। একসাথে 52টা হাড় একসাথে ভাঙলে যে কষ্ট হয়ে যায়, তার চাইতে বেশি কষ্ট সহ্য করে আমার মা আপনারা আমার জন্ম দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে মা। আচ্ছা, আপনার হাতের আঙ্গুলের তো একটা হাড় থাকে, কয়টা? এই হাতের আঙ্গুলটা যদি ভেঙে যায় আপনি কষ্ট অনুভূত হবেন না? বলেন, অনেক বেশি কষ্ট হবে। সেই জায়গায় আমার মা 52টা হাড়, কোনো ডাক্তার বলেছে 57টা হাড় ভাঙলে যে কষ্ট হয়ে যায়, তার চেয়ে বেশি কষ্ট সহ্য করে আমার মা জন্মদান করেছেন। এই জন্য বিষ্ণু বললেন, কোনো মা যদি ডেলিভারি রুমে মারা যায়, ওই মাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। শহীদরা যখন যুদ্ধ করতে যেয়ে যত রক্ত যায়, তার চেয়ে বেশি রক্ত দিয়ে আমার মা আপনারে আমারে জন্মদান করে দিয়েছেন। বালতিয়ে বালতিয়ে রক্ত দিয়ে আপনার মা আমাকে আপনাকে জন্মদান করেছেন। তাহলে সেই মায়ের যারা শুকরিয়া না আদায় করে, কোনো পীরের কাছে যে, কোনো বাবার কাছে যে শুকরিয়া আদায় করে, মাকে না দেখে যারা বীরের শুকরিয়া আদায় করে, বাবার শুকরিয়া আদায় করে, অমুকের ফু নিতে যায়, তমুকের কাছে পানি পড়া নিতে চায়, আরে সবচাইতে বড় পীর তোমার ঘরের মা বাবা। যদি পানি পড়া নিতেই হয়, আগে মা বাবার পানি পড়া নিতে হবে। কথা বলেন ঠিক কি না? হুজুরের পানি পড়া কাজে লাগতেও পারে,
নাও লাগতে পারে। আপনার মসজিদের খতিবের পানি পড়া কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। বাংলাদেশের সবচাইতে বড় আলেমের পানি পড়া কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। পৃথিবীর সবচাইতে বড় আলেমের পানি পড়া কাজে লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। কিন্তু আপনার আমার মা যদি পানি পড়া দেয় 100% সেই পানি পড়া কাজে লেগে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা কি আমার কথা না বিশ্বনবীর কথা? আরো জোরে বলেন। আর সেই মারে কষ্ট দিয়ে আপনি যান হুজুরের কাছে পানি পড়া নিতে, হুজুরের কাছে পানি পড়া নেন, পীরের কাছে পানি পড়া নেন, খবরদার ওই পানি পড়া কখনো আপনার কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আগে মাকে সন্তুষ্ট করেন, আগে বাবাকে সন্তুষ্ট করেন, মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে, বললাম পৃথিবীর সব দরজা আপনার জন্য খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, আপনার মা আপনার দুধ পান করিয়েছেন। কি পান করিয়েছেন? আপনার মা দুধ পান করিয়েছেন, এত কষ্ট সহ্য করে দুধ পান করিয়েছেন, দুধগুলো চুষতে চুষতে মায়ের যৌবনটা আপনি শেষ করে দিয়েছেন। তারপরও আপনার মা আপনার জন্য বিরক্ত বোধ হয় নাই। একবার কান্না করলে মা বারবার আপনারে দুধ পান করিয়েছেন, তারপরেও কি মা বিরক্ত হয়েছে? 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 কখনো কি দুধ খাওয়ানো ছাড়া রেখেছে আপনার মা? শুধুমাত্র যেই মায়ের রুচিও থাকে না, আপনার জন্য আপনার মা বারবার খায়, যেন আপনার সন্তানটা, যেন আমার সন্তানটা কষ্ট না পায়। কথা বলেন ঠিক কিনা? মায়ের রুচি নাই, তারপরও কষ্ট করে। আচ্ছা ভাই, আপনার যখন খেতে ইচ্ছা করবে না, তারপরে খেতে গেলে কষ্ট হয় কি হয় না বলেন? এর চাইতে কষ্ট হয় আর কিছু? খেতে ইচ্ছা করছে না, যদি কেউ জোর করে খাওয়ায়, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? আপনার মা আপনার জন্য বারবার খেয়েছে, বমি করে দেয়, আবার খায়, খালি আপনার জন্যই খায়। বারবার স্বামীরে বলে, বারবার স্বামীরে বলে যে এটা আনবা ওটা আনবা। এতদিন তো বলে নাই, এখন কেন বলে? শুধু সন্তানটার দিকে তাকিয়ে মা বারবার ভালো খাবারের চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? সেই মাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3টি কারণে মায়ের সম্মান বেশি। 1 নাম্বার হচ্ছে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, যেটা পুরুষের পক্ষে সম্ভব নয়। 2 নাম্বার হচ্ছে তোমার মা সন্তান প্রসব করেছে, যেটা পুরুষের পক্ষে সম্ভব নয়। 3 নাম্বার হচ্ছে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছেন, যেটা পুরুষের পক্ষে সম্ভব নয়। এমন করার কারণে আল্লাহ বলেছেন তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, ফেলে তাকুল্লাহুমা উফ, তাদের সামনে উফ শব্দটা করলেই জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইল না? এই জন্য মা যাদের ঘরে আছে, মা যাদের ঘরে আছে, প্রিয় ভাইয়েরা, মায়ের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। এই কথাগুলো এতটাই ইম্পর্টেন্ট। নামাজের পরে মা, ইসলামের পরে মা, আল্লাহর সন্তুষ্টির পরে মা। মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহ সন্তুষ্ট হলে জান্নাতের দরজা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বললেন এমনভাবে তুমি তোমার মায়ের সাথে কথা বলবা, মর্যাদা সহকারে কথা বলবা। কার্টিসি, যত রকমের মলায়ন ভাষা আছে, ভদ্র ভাষা আছে, সব ভদ্র ভাষা পিতামাতার জন্য আগে মেলে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে বলেছি বাবা মায়ের সামনে পা নাড়িয়ে কথা বলা যাবে না। বাবা মার সামনে যারা পা নাড়িয়ে কথা বলবে এরা হলো বেয়াদব। এরা কি? আরো জোরে বলেন। মা বাবার সামনে পা এর উপরে পা উঠে কথা বলা যাবে না। মা বাবার সামনে মা যখন, বাবা যখন ঘরে আসবে, খাটের উপরে শুয়ে শুয়ে কথা বলা যাবে না। ভদ্র হতে হবে। মা বাবা থেকে ভদ্র হন। আপনার মা হয়তো বা কিছু মনে করছে না, আপনার বাবা হয়তো কিছু মনে করছে না। আরশে আজিমের আল্লাহ বলছেন মা বাবার সামনে এমনভাবে থাকতে হবে, শিক্ষক যেমন শিক্ষকের সামনে যখন ছাত্র ভদ্র হয়ে যায়, মা বাবার সামনে তার চাইতে 1000 গুণ ভদ্র থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু তরকারিতে লবণ বেশি হলে মারে যারা, যে যুবকেরা ধমক দেয়, মা বাবারে যারা ধমক দেয়, আর বাবা বুড়া হইলে বুড়া বলে, মারে যারা বুড়ি বলে, এদের কপাল পোড়া। এরা এই বুড়া বুড়ি বলার কারণে এদের যত আমল আছে সমস্ত আমল বাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা যুবক আছো, মা বাবার দোয়া নাও। দোয়া নিতে হবে। কি নিতে হবে? এখনো সময় আছে, এখনো সময় আছে। যারা এখন ইয়াং, মা বাবা ঘরে আছে, এই মা বাবার দোয়া নিতে হবে। ওই প্রেমিকার জন্য মা বাবারে কষ্ট দিবা যে এই মেয়ের বিয়া করতেই হবে, না করলে আমার জীবনে সুখ আসবে না, না করলে আমার জীবনে সুখ আসবে না। বাবা যদি একবার আকাশের দিকে তাকিয়ে বলে আহ কি সন্তান জন্ম দিলাম, সাথে সাথেই লাইফ ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর মেয়েরে ছাড়া বাঁচবে না, ছেলে আবার মেয়েরে ছাড়া বাঁচবে না। মা বলে বাবারে এই মেয়ে তোর জন্য ঠিক না, আমরা একটা ভালো মেয়ে দেখে তোরে বিয়ে দিব। সন্তান বলে না, তোমরা কি বুঝো, এই মেয়ে আমার জন্য পারফেক্ট। এমন যুবক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, পারফেক্ট, সর্বোচ্চ 1 বছরের পারফেক্ট। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? মাকে অসন্তুষ্ট করবা, বাবাকে অসন্তুষ্ট করে কোনো মেয়েরে নিয়ে পালাবা,
মেয়ে আবার ছেলে নিয়ে পালাবে, সর্বোচ্চ 1 বছর, তারপরে ঝগড়া বিবাদ হয়ে ডিভোর্স আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? আজকে ঢাকা শহরের মধ্যে সেকেন্ডে শুনেছি 100-র উপরে ডিভোর্স হয়। তাহলে এই ডিভোর্স হওয়ার পিছনে খুঁজে দেখবেন প্রত্যেকটা সন্তানের পিছনে তার বাবা মায়ের অভিশাপ আছে, আর অভিশাপ থাকার কারণে এদের সংসারগুলো টিকে না। কথা বলেন ঠিক কি না? বাবা মার দোয়া নিতে হবে। বাবা মা যদি দোয়া করে, মনে রাখতে হবে, সব সময় বলতে হবে যে বাবা মা কল্যাণকর যেটা মনে করে, সেটা যদি আপনার কাছে খারাপও লাগে, সেটা যদি আপনি করেন, আপনার বাকি জীবনটা সুখের কেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর যদি নিজে যেটা ভালো মনে করো যে এইটাই করব, তোমার বাবা মা অভিভাবক, হ্যাঁ তুমি বলতে পারো মা বাবাকে, শুধুমাত্র ইসলামের দিক দিয়ে হলে বাবা মাকে তুমি সুন্দরভাবে বলতে পারো। আরে বাবা মা যদি কাফেরও হয়, বেনামাজি হয়, বাবা মা যদি অমুসলিমও হয়, তারপর আল্লাহ বলছেন বাবা মার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই। আর অনেকে আইসা বলে যে হুজুর আমার বউরে আমার মা জ্বালায়, আমার বউরে আমার মা, এমন বিচার দেয় না অনেকে, এই জন্য আমি আমার মারে দেখতে পারি না। আরে মিয়া, তোমার বউরে তোমার মা জ্বালায়, এই জন্য তোমার মাকে আল্লাহ জবাবদিহি করবে, কিন্তু তোমার মায়ের সাথে খারাপ আচরণ করলে আল্লাহর কাছে তোমাকে কঠিনভাবে জবাবদিহি করতে হবে। আপনাদের আওয়াজ নাই কেন? মাকে আপনারা ভালোবাসেন না? ভালোবাসেন? তাহলে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমাদের মা যাদের কবরে চলে গেছে জান্নাতের মালিক বানিয়ে দেখ, বলেন আমিন। এবং যাদের মা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করে দেখ, বলেন আমিন। আমার ভাইয়েরা, এই যেটা বলছিলাম যে মা বাবা যদি খারাপও হয়, মা বাবা যদি বেনামাজিও হয়, মা বাবা যদি আপনাকে অত্যাচারও করে, মা বাবা যদি আপনার কষ্টও দেয়, তারপরেও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু হুরায়রা, ইসলামের একজন বিখ্যাত সাহাবী, সবচাইতে হাদিস সবচাইতে বিশারদ করেছেন সাইয়েদনা আবু হুরায়রা বিষ্ণবীর কাছে যে বিচার দিলেন, নবী গো, আমার মা আমারে অত্যাচার করে, আমার মা আমারে নির্যাতন করে, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে আমার মা আমারে ঘরে থাকতে দেয় না, আমি এত বড় একজন ইয়াং যুবক, তারপরেও আমার মা আমার চুলের ঝুঁটি ধরে আমারে মারে, আবার আপনারে নবী গালিগালাজ করে, আমি এটা সহ্য করতে পারি না। বিষ্ণু বললেন, ও আবু হুরায়রা, তুমি কার বিচারে দিতে এসেছো? খবরদার মা বাবার বিচার কখনো আমার কাছে দিবা না। আল্লাহু আকবার। নবীরে গালি দিয়েছেন, আবু হুরায়রার চুলের ঝুঁটি ধরে টানাটানি করেছেন, মেরেছেন একজন বৃদ্ধা মা, তারপরেও নবী বললেন, হে আবু হুরায়রা, কার বিচার দিতে এসেছো? মা বাবার বিচার কখনো এই দরবারে খাটবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে নবী বললেন কি, বিচার খাটবে না, মা বাবার কোনো বিচার নাই, মা বাবার কোনো বিচার চলবে না। মা বাবা তোমার সম্মানের পাত্র, মা বাবাকে সম্মান করতেই হবে, তিনি নির্যাতন করলেও সম্মান করতে হবে, বা তোমার ভালো আচরণ করে তোমাকে জান্নাতটা কামাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা আবু হুরায়রা বললেন, নবী আমি আর সহ্য করতে পারি না, আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আর আবু হুরায়রা ঘর থেকে দৌড় মারলেন। ঘর থেকে দৌড় মেরে নবীর দরবার থেকে মায়ের কাছে যায়, কারণ তিনি জানতে চান আমার নবীর দোয়া আমার আগে যদি পৌঁছে যায়, আমি দেখতে চাই আমি আগে পৌঁছাতে পারি না, আমার নবীর দোয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তিনি যে ঘরে দেখলেন সাইয়েদনা আবু হুরায়রার মা গোসল করলেন। কি করলেন? গোসল করে এখনও চুল থেকে পানি পড়ছে। সাইয়েদনা আবু হুরায়রা বুঝতে পারলেন যে আমার মা হয়তো বা নবীর দোয়াতে আমার মায়ের হেদায়েতের দরজা খুলে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আবু হুরায়রার মা বললেন, বাবা আমি তোমাকে কি কারণে মেরেছি আমি জানি না, আমি হয়তো বা ভুল করেছি, এত বড় একজন ভালো মানুষ তাকে আমি বেয়াদবি করেছি, আসো আমি এখনই যে সেই নবীর দরবার যে ইসলাম গ্রহণ করে নেই। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে একটাই বিষয় আমরা উপলব্ধি করতে পারি, মা বাবা যেমনই হোক কোনো অবজেকশন চলবে না, কোনো বিচার চলবে না, সে তোমার মা, সে তোমার বাবা, তার সাথে ভালো আচরণ করতেই হবে, এতে কোনো বিন্দু পরিমাণ ছাড় চলবে না। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানগুলো মা বাবার নামে বিচার দেয় এরা আসলে ভালো সন্তান না। ভালো সন্তান হলে কখনো মা বাবার নামের বিচার কখনো আরেকজনকে যেয়ে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ থেকে আপনারা শপথ নেবেন যে মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে, এমন আচরণ করতে হবে যেন মা বাবা সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মা বাবার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করবেন। আমিন। আর